হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে CU/CCF এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কর্তৃকারক কাকে বলে, কর্তৃকারকের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য, যারা সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে, মাইনর হিসেবে তোমরা এই বাংলাটা রেখেছো, তাদের জন্য আজকে মাইনর বাংলার জন্য এই ক্লাসটা। এবং যারা ফোর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো বাংলা ছাড়া, কিন্তু বাংলা তোমরা মাইনর হিসেবে রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। তো ধৈর্য ধরে অবশ্যই ক্লাসটি করবে। লাস্ট ক্লাসে আমি কারক আলোচনা করছিলাম, কারক কাকে বলে, কারক কয় প্রকার, কি। তো আজকে সবার প্রথম কারক যেটা হচ্ছে আমাদের কর্তৃকারক সম্পর্কে আলোচনা হবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস পত্র নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা বাংলা অনার্স বা মাইনর বাংলা পুরো প্যাকেজের নোটস উইথ সাজেশন সমস্ত কিছু পেতে পারো মাত্র 99 রুপিসে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলেছে কর্তৃকারকে ধ্যান দিও। বলছে যিনি বা যার দ্বারা প্রধান ক্রিয়া চালিত হয় তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ যিনি বা যার দ্বারা কোনো কাজ চালিত হয় বা কোনো ক্রিয়া চালিত হয় তাকে আমরা কর্তৃকারক বলি। এখানে কি বলেছে, সাধারণত কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিকেই আমরা কর্তৃকারক বলতে পারি। যেমন চাতক কাতরে ডাকছে, তাহলে আমি যদি বলি কে ডাকছে, তাহলে এখানে ডাকাটা হচ্ছে ক্রিয়া। তার মানে এই যে শব্দটা আমি চাতক কাতারে ডাকছে, এই যে ডাকা, এই ডাকা শব্দটা দ্বারা এটা কি বলেছে, ক্রিয়া। আমরা তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করবো আমরা কে ডাকছে, তাহলে চাতক ডাকছে। তার মানে এখানে চাতক উত্তরে আসতেছে, তাহলে চাতকটা হলো কর্মকারক। তাহলে ডাকছে প্রধান ক্রিয়াকে চালনা করছে কিন্তু চাতক, অতএব চাতক হলো এখানে কর্তা, যার জন্য এটাকে আমরা বলতে পারি কর্তৃকারক। এইবার কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারকের প্রকারভেদের মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে তার মধ্যে উহ্য কর্তা। বলছে বাক্যে কর্তা উহ্য থাকলে তাকে উহ্য কর্তা বলে। যেমন মায়ের অভিষেকে এসো এসো তারা, এখানে কর্তা তোমরা, অর্থাৎ মায়ের অভিষেকে এসো এসো তরা, মানে এখানে তোমরা তাড়াতাড়ি এসো, তার মানে তোমরাটা এখানে উহ্য আছে বা এই বাক্যটার মধ্যে দেওয়া নেই, যার জন্য এখানে উহ্য কর্তা বোঝানো হয় এটাকে। নেক্সট বলছে বহু ক্রিয়ার এক কর্তা। বহু ক্রিয়ার এক বলতে অনেকগুলো ক্রিয়ার যদি একটাই কর্তা হয় তখন তাকে আমরা বহু ক্রিয়ার এক কর্তা বলি। যেমন যেখানে ক্রিয়া অনেকগুলো কিন্তু কর্তা একটি, সেখানে সেটিকে বহু ক্রিয়ার এক কর্তা বলে। যেমন আবার বনগা যাবে, আবার পুরনো খেলোয়াড়দের সঙ্গে খেলা করবে, আবার গঙ্গায় স্নান করবে সে। তাহলে এখানে বারবার যে ক্রিয়া কথাটা, অর্থাৎ যাবে, প্রথমটার মধ্যে যাবে আছে, পরেরটার মধ্যে খেলা করবে, তারপরটা স্নান করবে। তার মানে এখানে তিনটা কর্তা আছে এবং তিনটা কর্ম আছে এবং তিনটা ক্রিয়ার কর্তা কিন্তু একটাই, যে সে এটা উহ্য আছে কিন্তু বহু ক্রিয়ার একটাই কর্তা। যেমন বলছে আবার বনগা যাবে, মানে সে আবার বনগা যাবে, আবার পুরনো খেলোয়াড়দের সঙ্গে খেলা করবে, সে আবার গঙ্গায় স্নান করবে। এই যে লাস্টে যে সে কথাটা আছে, অর্থাৎ সে দ্বারা এখানে কি হচ্ছে, সমস্ত যে বাক্যগুলো রয়েছে, সমস্ত ক্রিয়াগুলো যে রয়েছে সেই ক্রিয়াগুলোর একটাই কর্তা, যার জন্য এখানে বলছে বহু ক্রিয়ার কিন্তু এক কর্তা। নেক্সট কি বলেছে, এক ক্রিয়ার বহু কর্তা। এখন বললাম আমরা বহু ক্রিয়ার একটাই কর্তা, কিন্তু এখানে আবার বহু কর্তার একটা ক্রিয়া বা এক ক্রিয়ার বহু কর্তা। বলছে যেখানে কর্তা বহু, অনেকগুলো কর্তা থাকে, ক্রিয়া এক, সেখানে এক ক্রিয়ার বহু কর্তা লক্ষ্য করা যায়। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দর, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, দেশের চুরি ডাকাতির সংখ্যা দিন দিন বেড়ে চলছে, নিম্ন রেখাংশ, তিনটি হলো কর্তা। অর্থাৎ এখানে দুঃখ দুর্দশা, এখানে জিনিসের দর, ঠিক আছে, এখানে হচ্ছে চুরি ডাকাতির সংখ্যা। তাহলে কিন্তু এখানে একটি মাত্র ক্রিয়া রয়েছে যেটা হচ্ছে বেড়ে চলছে। তাহলে কি বললাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দর, কমা দিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, কমা দিয়ে দেশের চুরি ডাকাতির সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। তাহলে এই যে বেড়ে চলছে যে ব্যাপারটা বলছি, এটা কিন্তু একটা মাত্র ক্রিয়া।
এবং তার কিন্তু বহু কর্তা রয়েছে, তাহলে বহু ক্রিয়ার একটা কর্তা এখানে বোঝাচ্ছে। নেক্সট চলে আসবো আমরা পরবর্তীতে, আরো কিছু পয়েন্টস আছে এখানে। সমধাতুজ কর্তা আমরা জেনে নেব, সমধাতুজ কর্তা কাকে বলে, ধ্যান দিও। বলছে সকর্ম ক্রিয়াটি যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই ধাতুজাত কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন একটা ঘটনা ঘটলো, অকর্ম ক্রিয়া ঘটলো, তা ঘট ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, ঘট ধাতু জাত বিশেষ্য হলো ঘটনা, অতএব ঘটনা হচ্ছে সমধাতুজ কর্তা। আবার নেক্সট পয়েন্ট বলছে প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তা। বাক্যের কর্তা যখন নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে কিন্তু প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে এখানে কে খাওয়াচ্ছেন, মা খাওয়াচ্ছেন। তাহলে কাকে দিয়ে খাওয়াচ্ছেন, শিশুকে দিয়ে খাওয়াচ্ছেন, তাহলে অতএব এখানে মা হলো প্রযোজক কর্তা এবং শিশু হলো প্রযোজ্য কর্তা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। নেক্সট বলছে অনুক্ত কর্তা। ওকে, বলছে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান কর্তা রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। যেমন আপনারা দ্বারা এ কাজ হবে না, এটা কর্মবাচ্য। আপনার থাকা হয় কোথায়, এটা ভাববাচ্য। দুটি ক্ষেত্রে কর্তা আপনার মানে প্রধান কর্তা রূপে কিন্তু উক্ত হচ্ছে না, যা এটা অনুক্ত কর্তা। যেহেতু উক্ত হচ্ছে না সেহেতু অনুক্ত কর্তা। এখানে আরো কিছু পয়েন্টস রয়েছে। নিরপেক্ষ কর্তা, ধ্যান দেবা, নিরপেক্ষ কর্তা কাকে বলে। বলছে যে বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হয় সেই বাক্যের অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন আখি গেলে মোর সীমা চলে যাবে, গেলে অসমাপিকা ক্রিয়া, এখানে এই সমাপিকা ক্রিয়ার কর্তা আখি, অতএব আখি নিরপেক্ষ কর্তা। নেক্সট পয়েন্ট বলছে ব্যতিহার কর্তা। পারস্পরিক ক্রিয়া বিনিময়ে বোঝালে সেই ক্রিয়ার কর্তাকে ব্যতিহার কর্তা বলা হয়। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। রাজায় রাজায় পারস্পরিক ক্রিয়া বিনিময়ে বোঝাচ্ছে, অতএব রাজায় রাজায় এটা কিন্তু ব্যতিহার কর্তার উদাহরণ। নেক্সট বলছে সহযোগী কর্তা। কি বলছে সহযোগী কর্তা, বলছে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব ফুটে উঠলে সহযোগী কর্তা হয়। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, তার মানে এখানে বাঘে আর গরুতে এখানে দুটো কর্তা আছে, যার জন্য সহযোগী কর্তা, অর্থাৎ পাশাপাশি দুটো কর্তা কাজ করছে, যার জন্য এখানে সহযোগী কর্তা হচ্ছে। নেক্সট চলে আসবো আমরা সাধন কর্তা। অনেকগুলো আছে, আরো তিনটে, লাস্ট তিনটে আছে, ধ্যান দিয়ে ধৈর্য ধরে শুনবে। বলছে সাধন কর্তা, বলছে কোনো উপকরণকে কর্তা রূপে ব্যবহার করলে সাধন কর্তা হয়। যেমন ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এখানটায় ঢেকি যে কোথাও গিয়েও সে ওই কাজটাই করছে, তার মানে এটাকে বলা হয় সাধন কর্তা। নেক্সট বলছে বাক্যাংশ কর্তা। বাক্যাংশ যখন কর্তৃকারক হয় তখন তাকে বাক্যাংশ কর্তা বলে। যেমন সৎ পথে চলা আদৌ সহজ ব্যাপার নয়, সৎ পথে চলা বাক্যাংশটি এখানে কর্তৃকারক হয়ে উঠেছে, যার জন্য এটাকে বাক্যাংশ কর্তা বলে। মানে একটা বাক্যের একটা নির্দিষ্ট অংশকে এখানে কর্তা রূপে দেখানো হয়। নেক্সট বলছে উপবাক্যীয় কর্তা। বলছে কোনো উপবাক্য যখন মূল বাক্যের কর্তৃপদ পায় তখন সেটিকে উপবাক্যীয় কর্তা বলে। যেমন নিজেকে জানতে চেষ্টা করো, সক্রেটিসের জীবনবেদ, মানে নিজেকে জানতে চেষ্টা করো সক্রেটিসের জীবনবেদ ছিল, নিজেকে জানতে চেষ্টা করো, এটি একটি উপবাক্য। উপবাক্যটি এখানে কর্তৃপদের ভূমিকা নিয়েছে। তো এই ছিল আজকে কর্তৃকারক সম্পর্কিত আলোচনা। এরপর দিন আমরা আলোচনা করব কর্মকারক সম্পর্কে আলোচনা। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত, আমি বারবার করে বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের অনেক উপকারে লাগবে, কারণ ধারাবাহিকভাবে ক্লাস একমাত্র পসিবল আমাদের এই নীলস নিভা চ্যানেলটিতে। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদেরকে বলে রাখছি, আজকের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো। তার কারণ প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো পেতে তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।